কি অটো রিকশাটা ঝড়ের বেগে সে চালাচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি ওখান থেকে ছিটকে পড়ে যাব। অটো রিকশা এত গতিতে চলে, এটাতে অ্যাক্সিডেন্ট হবার ভয় অনেক বেশি। আমার হৃদয় সবসময় বলে আমি অভিনয় করব, আমার হৃদয় কথা বলে জনগণের যেটা ভালো হয়, জনগণ যেটা উপকৃত হয় সেটা জানি হয়, মানে ট্রাফিক জ্যামটা যাতে কন্ট্রোল হয়। আমার হৃদয় সবসময় বলে আমি অভিনয় করব, আমার হৃদয় কথা বলে, আমার হৃদয় অভিনয় করতে চায়, আমার হৃদয় বলে আমি ক্যামেরার সামনে দাঁড়াবো। বাট ওই পরিমাণ মুভি এখন হচ্ছে না। তো আমার মনে হয় পরিবেশটা যদি একটু ভালোর দিকে আসে তো অবশ্যই আবার কামব্যাক করব। প্রতিনিয়ত যে রেওয়াজটা হয়ে আসছে, যে আমাদের চলচ্চিত্রের শিল্পী সমিতির পিকনিকটা নিয়ে সারা দেশ জুড়ে একটু আলোড়ন তৈরি হয়, তো সেক্ষেত্রে আমরাও সবাই যারা এই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আমরা কর্মীরা আছি, আমরা আসলে সবাই মিলে ডিসিশনে সামনে যেহেতু শীত, আরেকটু শীতের আমেজ পড়লে একটা পিকনিক হবে ইনশাল্লাহ। আমরা তো জনগণ, আমরা সাধারণ জনগণ, আমরা সবসময় যে সরকারই আসুক সেই সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে জনগণের যেটা ভালো হয়, জনগণ যেটা উপকৃত হয় সেটা জানি হয়, মানে দেশটা তো আসলে জনগণের, তো জনগণের কোন বিষয়টি স্বার্থ রক্ষা হয় সেদিকে আমি অবশ্যই সুদৃষ্টি দিতে বলবো। ট্রাফিক জ্যামটা যাতে কন্ট্রোল হয়, কারণ এখনও বাংলাদেশে প্রচুর ট্রাফিক। তারপরে যেটা আমি দেখেছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাও কিন্তু খুব জনগণ আশা করেছিল যে হয়তোবা রাতারাতি অনেক কিছুই চেঞ্জ হবে, কিন্তু না, সেই কিন্তু দ্রব্যমূল্য, সবজি, কাঁচা সবজি, দৈনন্দিন আমরা যারা দেশের মানুষ, যেগুলি দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস, সব কিছুরই দাম বেশি। তো এক্ষেত্রেও আমি নজর দিতে বলবো। আর আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা এখন একটু বিশৃঙ্খলা আমি অনেক সময় দেখি, সেখানেও আমি নজর দিতে বলবো এখন বর্তমান যারা সরকার প্রধান আছেন। আচ্ছা, আমি যেটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারি, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়েছে বেশ কিছুদিন আগে, খুব বেশি দিন আগে না, 6-7 দিন আগে। আমি রাত্রের দিকে অটোরিকশায় উঠেছিলাম। আমি কিন্তু প্রথমে বুঝিনি যে এটা অটোরিকশা, আমি উঠেছি, এখন দেখি কি অটোরিকশাটা ঝড়ের বেগে সে চালাচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি ওখান থেকে ছিটকে পড়ে যাব। আর একটা সাউন্ড আমার কানে এসেছিল, মানে এটা, আমি তো ব্যাটারি চালিত অটোরিকশায় উঠেছি, সাইডে একটা সাধারণ রিকশা ছিল, আমার কানে কথাটা এসেছে যে আপনি তো ওখানে উঠেছেন, আপনার ঠান্ডা লেগে যাবে। আমি না কথাটা তখন বুঝি নাই, এই কথাটা আসলো কেন। পরে যখন রিকশাটা চলছে দেখলাম না, আসলে এত ঝড়ের বেগে চলছে, আমার গলায় ঠান্ডা লেগে গেছে, আমার একটু 2 দিন আমি কষ্ট পেয়েছি। তো আমি আসলে এটার পক্ষে না, অটো রিকশার পক্ষে আমি না। অটো রিকশা এত গতিতে চলে, এটাতে অ্যাক্সিডেন্ট হবার ভয় অনেক বেশি। তো আমি মনে হয় এটা উঠাই দিলেই ভালো হয়।